হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। যাচ্ছিলাম আধার সেন্টারে, সেক্টর 5 আধার সেন্টারে। সেই যাওয়া নিয়েই কিছু বিস্তারিতভাবে বলবো যে কীভাবে গেলাম, কি করতে গেলাম, সেই সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। বাড়ির থেকে বেরিয়ে গেছি, চললাম হচ্ছে প্ল্যাটফর্মের দিকে। তো বলতে চাই যাদের বাড়ি আর কি, না প্রথমেই বলছি কি করতে যাচ্ছি। আধার সেন্টারে তো বিভিন্ন ধরনের কাজ হয়। আধার কার্ডের সব রকম কাজই হয়। তো যাদের যা যা সমস্যা আছে সব রকম সমস্যা নিয়ে যদি সামনের ধারে কাছে কোনো ব্যাংকের মধ্যে না হচ্ছে, তাহলে তারা আপনারা আধার সেন্টারে গিয়ে সব কাজ করে আসতে পারেন। এই ট্রেনটায় যাব না, পরের ট্রেনেই যাব। তো বলতে চাইছি, এই যাদের বাড়ি নাকি শিয়ালদা থেকে বনগাঁ বা বনগাঁ থেকে শিয়ালদা লাইনের মধ্যে, তারা হচ্ছে এখান থেকে সিধা বিধাননগর প্ল্যাটফর্মে নামবেন। বিধাননগর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ টপকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবেন, ওভারব্রিজ টপকে ওই পারেই চলে যাবেন। ওই পারে গেলে বাস ডিপো পড়বে, একটুখানি হেঁটে গেলেই বাস ডিপো আছে। আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা তাই না করে, বুঝতে পারিনি প্রথমে, তাই না করে ওই যেখান থেকে নাকি বাসগুলোর বিধাননগর নিচ থেকে গেছিলাম আমরা, ওভারব্রিজ টপকাইনি, নিচ থেকে গেছিলাম। তো আমাদের অনেকটাই হেঁটে বাস ডিপোতে যেতে হয়েছিল। আপনারা সেই ভুলটা করবেন না। আপনারা ওভারব্রিজ টপকিয়ে ওই পাশে গিয়ে তারপরে বাস ডিপোতে যাবেন। একটু হেঁটে গেলেই বাস ডিপো সামনেই। এখানে এসে S30, যেগুলো নন এসি বাস, হ্যাঁ এসি বাস না কিন্তু নন এসি বাস, S30তে উঠলে তবেই 10 টাকা করে ভাড়া নেবে। আমরা না ভুল করে এসি বাস S30তেই মনে হয় উঠেছিলাম, এসি বাস। হ্যাঁ, তাই জন্য আমাদের পার হেড 25 টাকা করে পড়েছিল। তো আপনারা যদি নন এসিতে ওঠেন তাহলে আপনাদের পার হেড 10 টাকা করেই পড়বে। এখান থেকে গিয়েছিলাম, ওখান থেকে বলতে হবে ওয়েভেল মোড়। সেক্টর 5 বললে হবে না, ওয়েভেল মোড় বা ওয়েভেল ভবন বলতে হবে। তার অপোজিটেই ওই পাশে আর পার হবে না, হ্যাঁ, যেই পাশে নামাবে সেই পাশেই ওয়েভেল ভবনের অপোজিটের গলি দিয়ে হেঁটে গেলেই HDFC ব্যাংক, ওর মধ্যেই আধার সেন্টারটা পড়ে। সেক্টর 5-এ আধার সেন্টার HDFC ব্যাংকের মধ্যেই পড়ে, ঠিক আছে? কোনো আলাদা করে কিছু নেই, HDFC ব্যাংকের মধ্যেই পড়ে। এই যে পাশ দিয়ে যে জায়গাটা, এই পাশ দিয়ে গেলেই হবে। আপনারা যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তাহলেই আপনাদের সুবিধা হবে। এই যে এখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে টোকেনটা কালেক্ট করতে হবে শুধুমাত্র, ঠিক আছে? ফোনে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা দেখাতে হবে, তারপরে টোকেনটা যদি প্রিন্ট আউট নিয়ে আসেন সেটা দেখালেই হবে। তাহলে টোকেনটা কালেক্ট করে আপনাদের কাজও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওখানে অনেকটা স্পিডেই কাজ হয় আর খুব ভালো কাজ হয়, ব্যবহারও ভালো সবার। তো এইটাই হলো ব্যাপার। আর যদি অনলাইনে না নিয়ে আসেন তাহলে যেন বাধা ধরা কতজন পর্যন্ত যেন ওরা নেয়, সে ভিড়ও হয় সেই লাইনগুলোতে। তো এই রকম ওখান থেকে বেরিয়ে আপনারা বাসে করেও যেতে পারেন, মেট্রো ধরেও যেতে পারেন। মেট্রো ধরে গেলে ওখান থেকে বেরিয়ে করুণাময়ী টোটো বা অটো যা খুশি ধরে আপনারা এই করুণাময়ীর সামনে আসলেই মেট্রো স্টেশনটা পড়বে। এখান থেকে সিধা শিয়ালদা বাস, তারপরে শিয়ালদা থেকে আবার যার যা গন্তব্যস্থল সেখানে যাবেন। আমাদের কাজটা ছিল, বাবার একটা আধার কার্ডের নামের অক্ষর মিসিং ছিল, ঠিক আছে? সেইটাই আর কি ঠিক করাতে এসেছিলাম। আমাদের বাড়ি তো বামুনগাছি, তো সেখান থেকে যখন সাইবার ক্যাফেতে গিয়েছিলাম ঠিক করাতে, তো ওখান থেকে আমাকে বললো বারাসাতে যাও, বারাসাতে এই ব্যাঙ্কগুলোতে হয়। কিছু 2-1টা ব্যাংকের নাম বলেছিল। তো সেই সব ব্যাংকগুলোতে যাওয়ার পরে ওখান থেকে বললো যে না, এখান থেকে হবে না, আধার সেন্টারেই যেতে হবে। অনেক কিছু করতে বলছিল, যে এই করতে হবে, ওই করতে হবে। তারপরে আমরা ভাবলাম থাক গিয়ে, এত ঝুট ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, একটু কষ্ট করে আধার সেন্টারে যাই, তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা আধার সেন্টারে গিয়েছিলাম। এই যে এখান থেকে মেট্রো ধরে শিয়ালদায় চলে এসেছিলাম। তো শিয়ালদাতে নেমে প্রথমেই আমার আর বাবার দুজনেরই প্রথমেই এই শিয়ালদা মেট্রো স্টেশনে আসা, এর আগে কখনো আসেনি। তাই জন্যই বেশি ইন্টারেস্ট ছিল যে আধার সেন্টার থেকে বেরিয়ে মেট্রো ধরে শিয়ালদা পর্যন্ত যাব, তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে আবার বাড়ি।
আর একটা মজার কথা কি জানেন, বাবার এই প্রথমই চলন্ত সিঁড়িতে ওঠা। ওটাও বাবার কাছে নতুনই এক্সপিরিয়েন্স ছিল। আমার অনেকবারই ওঠা হয়েছে, কিন্তু বাবার কাছে নতুন ছিল। তারপরেই মেট্রো স্টেশন থেকে বেরোতেই তো পাচ্ছিলাম না, ভুলভুলাইয়ার মতো হারিয়ে গেছি দুজনে মিলেই। যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে প্রথম, আমিও প্রথম এসছি এই মেট্রো স্টেশনে। যাই হোক, তারপরে অনেক কষ্টে খুঁজে 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 এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদা প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছাবো। আর একটা কথা কি জানেন, এই মেট্রোর টিকিট ভাড়াটা কিন্তু আমি মানে দামটা ভুলে গেছি যে কত করে টিকিটটা নিয়েছিল। বাবা কেটেছিল তো, তাই আমার আর জিজ্ঞাসা করতেও মনে নেই। তাড়াহুড়ার মধ্যে তখন আসার তাড়াহুড়া ছিল, তাই আমি ভুলে গেছি যে কত করে নিয়েছিল ওখান থেকে, করুণাময়ী থেকে মানে শিয়ালদা পর্যন্ত কত করে নিয়েছিল। তারপরে এখান থেকে তাই হোক করে মানে বেরিয়ে তড়িঘড়ি করে এখন যাচ্ছি, যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিলো, আমাদের টিকিটটাও কাটা ছিল না, তাই তাড়াতাড়ি করে গিয়ে টিকিটটা কেটে ট্রেন ধরবো আর কি। তো ওখান থেকে আরেকটা কথা, এই যে শিয়ালদা থেকে বনগাঁ লাইনের দিকে যেসব নতুন ট্রেনগুলো এখন হয়েছে, তার মধ্যে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সেটা না আমার জানাই ছিল না। তারপরে বাড়িতে এসে আমার কাছে ওটা প্রথমেই ছিল, তা আমি ওইটা দেখে এসে বাড়িতে এসে আমার বড়মশাইকে বলছি যে জানো তো, আমি না ট্রেনের মধ্যে সিসিটিভি ক্যামেরা দেখেছি। বলে কি, এটা নতুন কি? তখন আমি বললাম, ও মা, তার মানে সবাই জানে, আমিই মনে হয় শুধু একা ছিলাম যে নাকি জানতামই না যে নতুন ট্রেনগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তো যাই হোক, এখন জানতাম না, এখন জেনে গেছি, আগে জানতাম না। তো আমি উঠেছিলাম লেডিসে, বাবা উঠেছিল জেনারেলে। তা আমাদের ট্রেনটা আর 1 মিনিট পরেই ছাড়বে, এই ট্রেনে উঠে বসবো আর সিসিটিভি ক্যামেরাটাও দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা। বুঝছো, সিসিটিভি ক্যামেরা। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। টাটা।